ঠিক না? পায়ে ধরলেও মানতে চায় না, ঠিক না? বিবি বাল বাচ্চার কথা বললেও মানতে চায় না। সত্য না মিথ্যা? হ্যাঁ, মানুষ তো মানে না। উচিত তো ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে আমাদের পিছনে, 24 ঘন্টা কাটটা বুক করেন। খালি মুখ দিয়া বলেন, কোনোদিন ভাবেন না কি বুক করেন? না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে। একটা দেখাইতেছি, পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার হিসাবে, 30 টাকা। এই গাজীপুরে কোনো হাসপাতালে 30 টাকা লিটার অক্সিজেন নাই। চ্যালেঞ্জ। বিল দিয়া যাইতে হবে। কোত্থেকে দিবা এটা আমরা বুঝি না। বিল দাও, তারপরে লাশ দিব, এর আগে দিব না। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমরা 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এই ওয়েদার থেকে। অথচ দুনিয়া বলে গাজীপুর শহর, ঢাকা শহর বসবাসের যোগ্য না। দূষণ যুক্ত শহর, মুক্ত শহর না। গাজীপুরে চতুর্দিকে ফ্যাক্টরি, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না, স্বাস্থ্যকর না। সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে। কিন্তু আমরা তো স্বাস্থ্যবানী। আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় নাই। হয়তো কারো গায়ে লাগতে দিছে, কিন্তু অক্সিজেনে লাগতে দেয় নাই। সারা বাজারেই তো হাইব্রিডে ভরা। বাংলাদেশের সমস্ত খাদ্য ভেজাল। যারা পিওর বইলা বেচে ওইটো ভেজাল। 1 লাইনে বেচুক আর 2 লাইনে বেচুক, কিন্তু মা বোনরা তো ওইটাই খায়। আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় নাই। আল্লাহ তো নিজেই বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ। কিয়ামত পর্যন্ত বিকল্প আসতে দিব না। পাওয়া যাবে গাজীপুরে, বহুত দুধ পাওয়া যাবে। বড় বড় শোরুম আছে গাজীপুরে। বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেটজাত, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। অথচ মা সারাদিন ভেজাল খায়। কি খায়? সারাদিন হাইব্রিড খায়। আমাদের শাকসবজি 99.99 হাইব্রিডের। না হাইব্রিড না, গ্রামের বললেই হবে। সব সার দেওয়া, কীটনাশক দেওয়া, ঠিক না? মার দুধে তো আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। এটা কি বাজেট না? সারাদিন বাজেট ব্যয় করে। এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি। কালকে যেন লজ্জিত হইতে হয় না। আজকের লজ্জা কয়জনের সামনে? আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে? নাইলে 850 কোটি মানুষের সামনে লজ্জিত হবে। বর্তমানে দুনিয়ায় 850 কোটি মানুষ। কিয়ামতের দিন তো আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে। কালকে লজ্জিত হলে তো পুরো মানব জাতির সামনে লজ্জিত হইতে হবে। কোনো ডাকানো ছুপানো তো হিসাব হবে না। লাউড স্পিকার কুদরতি হবে। এই লাউড স্পিকার চলবে না ওইখানে। ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে। ঘোষণা হবে খসিরা ফুলান উবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে ব্যয়। পরিশ্রম তো বেশি ছিল না। ওই আল্লাহওয়ালা তো এটাই বুঝাইতেছিল, বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত। গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে। আমি বানায় বলতেছি না, বুখারী শরীফে লেখা আছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউত লাগায় শোনায় দিতাম আওয়াজ।
এখন ডাকতেছে, কে আসিস মাপ চাবি। দুনিয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাপ করতে অভ্যস্ত। দুনিয়ালারা দোষ মিডিয়ায় প্রচার করতে অভ্যস্ত। ও যুবক, আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত। আযকুরুকা আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, আমি সারাদিন লুকাই। নাইলে যুবকরা বলো, ওরা সারাদিন ইন্টারনেটে যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একজনকেও ঘরে ঢুকতে দিত না। মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো। আমি খুইলা বললাম না, ওরা নেটে সারাদিন যা দেখে, 2 জন 3 জন মিলাবিলা দেখে, একটারে খোঁচা দেয়, দেখছ, আর হিট হইতে দেরি হয় না। যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে। ও জানেও না, জানবে হয়তো একদিন জানবে, কিন্তু ওই দিন উইকেট পড়া যাবে, আর জেনে লাভ হবে না। গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না, আমেরিকার হারবালেই পাওয়া যায় না। গাজীপুরের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, চায়নার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, কলিকাতার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আর মডার্ন আর হামদর্দের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকান হারবালই তো নাই। আমি তো ঘুরা ঘুরা দেখা আসলাম, একবার তো দেখি না, 10 বার দেখছি, তারপরও নাই, ওইখানে হারবালে যৌবন নাই। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘায়ু করব না। 12টার উপরে 12:20 বাজে, আর লম্বা করার সুযোগ নাই। বুঝলে অল্পতে বুঝবে, নাইলে জীবনেও বুঝবে না। বুঝের হইলে অল্পতে বোঝে, বুদ্ধিমান ইশারায় বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝলে এতটুকুই বুঝবেন, দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, অবস্থান কি, পজিশন কি, এটাও বিষয় না। বিষয় প্রস্তুতি কতটুকু, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কবরের জন্য কতটুকু নিলাম। এইখানে তো একজনও নাই, প্রমাণ দিব উনিও নাই। জানি না মা বাবা দোনোজন আছে কিনা, প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে কিনা। একজনও নাই এখানে যাদের মা বাবা নাই। 2 রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ পড়ি না। মা বাবা কি যখন ভুলে গেছি, তার কাকে স্মরণ রাখবো? আর আমাকেও আবার কে স্মরণ রাখবে? তাদিনু তুদানু, তুমি যেমন করবে এমনই মিলবে। বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য, আর এই উম্মতের জন্য সহজ ছিল, বিলকুল সিম্পল, বিলকুল সহজ। উর্দুতে বলে চুটকি, এটারে চুটকি বলে, এটারে আমরা বলি তুরি। চুটকিতে সহজ, চুটকির মতো সহজ। এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল। আর সহজ হবে না কেন? উম্মত তো চিনিই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কি করে? কঠিন হইলে তো 1 রাত্র 83 বৎসর আল্লাহ বানায়া দিতেন না। কোন উম্মতকে 1 রাত্র 83 বৎসর দেন নাই। লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না। রমজান ছিল, কিন্তু আমাদের মতো রমজান কোনো উম্মতের জন্য ছিল না। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, তা একা পড়লে। আর যদি জামাতের সাথে পড়ে 1 ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়। ওই উম্মতের প্রস্তুতি বড় সিম্পল ছিল, সহজ ছিল। কোন উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য অপেক্ষা করেন। হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন, যে ফিরল কিনা, ফিরল, ইউটার্ন নিল কিনা, নিল কিনা। ওটা আমাদের নবীজির চোখের পানির কারণে। নবীজি উম্মতের জন্য কাঁদছেন। উম্মত তো নবী চিনে না, বেশিরভাগ মানুষ নাম জানে না, জানলেও উচ্চারণ করতে জানে না। রাগ হয়ে গেলেন? আমার শিক্ষিত সমাজই জানে না, অশিক্ষিত কোত্থেকে জানবে? শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না।
আমি রাগ হব না, সারাদিন নাম বলবো না, সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে। ইদানিং তো আরো বেশি পড়ে, দেখি তো নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না, অথচ বড় এডুকেটেড, বড় শিক্ষিত, বড় পদস্থ, বড় পজিশন, কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না।